হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে ইতালি ভিসা ভুক্তভোগী যারা রয়েছেন 2023 এবং 2024 সালে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষামান আছেন বা বর্তমানে অ্যাপয়েন্টমেন্টের ম্যাচ অনেকেই এসেছেন, অনেকে অনেক বিষয়গুলো বুঝতে পারতেছেন না, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা। তো অনেকেই জানতে চান যে আপনি কিভাবে বুঝবেন যে আপনাদের ভিসা হয়েছে না কি হয়নি সেই বিষয়টা। তো দেখেন, যাদের লেখা উঠবে এরকম বা এরকম মেসেজ আসবে যে ইউর ভিসা রেডি ফর কালেকশন, হ্যাঁ, তারা বুঝতে পারবেন যে আপনাদের ভিসাগুলো কিন্তু রেডি হয়ে গেছে, আপনার কালেকশন করতে বলতেছে। কিংবা যারা পুনরায় রিটার্ন পাসপোর্ট পাওয়ার পর সাবমিট করেছিলেন, তারা মেসেজ যদি আপনাদেরকে পাসপোর্ট করতে বলে, রিসিভ করতে বলে, তার মানে আপনি যদি পুনরায় রিটার্ন করে থাকেন সেক্ষেত্রে আপনার ভিসা পাবেন। আর আপনারা ইতিমধ্যে জানেন যে প্রচুর পরিমাণে পাসপোর্ট কিন্তু ইতালি দূতাবাস থেকে নির্দেশনায় ভিএফএস গ্লোবাল জমা নিচ্ছে। আমরা বিগত দিনগুলোতে দেখেছি 200-300, হ্যাঁ, এরকম কিন্তু কখনোই জমা তারা নেয়নি। ওই যে রিটার্ন পাসপোর্টগুলো যখন ডেলিভারি দিয়েছিল তখনই একমাত্র আমরা দেখেছি যে দিনে 500, 700, 1000 পাসপোর্ট তারা রিটার্ন দিয়েছে, কিন্তু জমার পরিমাণ এত কখনোই আমরা দেখিনি। তবে আশার বাণী নিয়ে হাজির হয়েছে ঈদের পর থেকে ইতালি ভিএফএস গ্লোবাল। আমরা দেখতে পাচ্ছি বিগত এক সপ্তাহ যাবৎ ইতালি দূতাবাসে প্রচুর পরিমাণে পাসপোর্ট জমা নিচ্ছে। আমরা সেই দিনও দেখলাম প্রায় 800 মতো পাসপোর্ট জমা নিয়েছে এবং গতকালকেও প্রায় 600 মতো পাসপোর্ট জমা নিয়েছে। এবং আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিকতা আজকেও আমরা প্রচুর পরিমাণে সিরিয়াল দেখতে পাচ্ছি ইতালি দূতাবাস এবং ভিএফএস গ্লোবালের সামনে প্রচুর পরিমাণ মানুষ এসেছে তাদের পাসপোর্টগুলো জমা এবং ডেলিভারি নেওয়ার জন্য। তো সেই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আশা করি আজকেও প্রায় 5 থেকে 600 মতো পাসপোর্ট জমা হবে এবং ডেলিভারির ক্ষেত্রেও আমরা প্রায় 1 থেকে 150 মতো ডেলিভারি সংবাদ পাবো। আমরা সকল তথ্য সংগ্রহ করতেছি। সর্বশেষ যে টোকেন নাম্বার থাকবে, যে কতজন হচ্ছে পাসপোর্ট জমা এবং ডেলিভারির জন্য নিয়ে গেছে, সেই টোকেন নাম্বার অনুযায়ী আমরা আপনাদেরকে পরবর্তীতে যে ভিডিও তৈরি করব সেখানে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে টোটালি আজকে কতগুলো পাসপোর্ট জমা হয়েছে এবং কতগুলো পাসপোর্ট আজকে তারা ডেলিভারি দিয়েছে। তো আমরা বিগত দিনগুলোতে প্রচুর পরিমাণে পাসপোর্ট জমা এবং রিটার্নের ডেলিভারি পাসপোর্ট দেখলেও আমরা বিভিন্ন শহরে কিন্তু কোনো আপডেট পাচ্ছিলাম না। তো আজকে আমি বেশ কিছু শহরে আপনাদেরকে জানাবো, যেমন আজকে যে পাসপোর্টগুলো ডেলিভারি হচ্ছে এর মধ্যে আনকোনা সিটি থেকে আমরা বেশ কিছু পাসপোর্ট আপনার ডেলিভারি সংবাদ পেয়েছি। প্রায় 2 থেকে 3টার মতো আজকে ডেলিভারি হয়েছে। এছাড়া আজকে ভ্যানিস থেকেও প্রায় 2টা পাসপোর্ট ডেলিভারি তথ্য আমরা পেয়েছি ইতিমধ্যে এবং লাটভিয়া থেকেও আজকে একটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে ইতিমধ্যে। এছাড়া আরও বেশ কিছু শহর রয়েছে, এর মধ্যে আপনার সিসিলিয়া থেকে আজকে 2টা পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং রোম থেকেও আজকে 2টা পাসপোর্ট ডেলিভারি সংবাদ আমরা পেয়েছি। আর অনেক মানুষ আছে যারা তাদের পাসপোর্ট ডেলিভারির জন্য ইতিমধ্যে ভিতরে এবং ভিএফএস গ্লোবালের বাইরে অপেক্ষমান আছে। ইনশাল্লাহ এই যে দীর্ঘ অপেক্ষা, আমাদের এই যে প্রায় 1 বছর 2 বছরের মতো যারা অপেক্ষমান আছেন এতদিন পর এসে, তারপরও যদি তারা ভিসাগুলো পান তারপরও তারা খুশি থাকবেন। কিন্তু যদি ভিসাগুলো রিজেকশন হয়ে যায় এতদিন পর এসে, তাহলে এই কষ্ট বোঝানোর মতো ক্ষমতা কারো কাছে নেই বা কেউ বুঝতে পারবে না যারা এই পরিস্থিতির শিকার হয়ে আছেন। তো ভিউয়ার্স, আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। এই আজকের টপিক। আজকে বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম। আর পরবর্তী আমরা যে ভিডিও তৈরি করবো সেখানে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে কি পরিমাণ পাসপোর্ট আজকে ডেলিভারি হয়েছে এবং ভিসা হয়েছে সেই তথ্যগুলো। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।